ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাভার মহাসড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপন উচ্ছেদ। সাভারে ঢাকা আড়াইচা মহাসড়কে রাজাক লাখ ফার্ম এলাকায় সরকারি গ্যাস পুকুরের জমি সরকারি খাস পুকুরের জমি ও মহাসড়ক দখল করে তোলা অর্ধ-শতাধিক অবৈধ স্থাপন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন। অভিযানে বিভিন্ন ধরনের দোকান সহ বাঁশ ও ত্রিপল দিয়ে নির্মিত অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানায়, সাভারের বিভিন্ন এলাকায় মহাসড়ক, ফুটপাত, এমনকি ফুট ওভার ব্রিজ দখল করে একটি চক্র অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে। রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এসব স্থাপনা গড়ে তুলে জনসাধারণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। স্থানীয়দের একাধিক অভিযান পরিপ্রেক্ষিতে ঢাকা আড়াইচা মহাসড়কে পাকিজা থেকে রাজালাখ ফার্ম পর্যন্ত অংশে এই সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়। এগুলো আসলে সব জায়গায় চলতেছে, বিশেষ করে রাজধানীতে মানে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট চলতেছে। আপনারা এগুলো তো দেখতেছেন। এগুলো থেকে রাস্তাঘাটে চলাচলের সমস্যা হচ্ছে। ইভেন কি এই ফুটপাতের যে তাদের যে মানে হুঙ্কার, অর্থাৎ সেখানে যদি আপনি যদি কথা বলতে চান, আপনাকে এমনভাবে হুঙ্কার দিবে, মানে কথা বলবে মনে হচ্ছে যে এই তাদের বাপ দাদার সম্পত্তি, মানে কোনো কথা বলা যাবে না। আসলে এখানে রাজনৈতিক প্রভাব খাটে, এখান থেকে চাঁদা তোলা হয় নিয়মিতভাবে। আর এখান থেকে যে চাঁদাটা আসে সেটা হচ্ছে মোটা অঙ্কের আসে, যদিও মানে প্রতিদিন অল্প অল্প করে চাঁদা ওঠা হয়, মাস শেষে কিন্তু এটা মোটা অঙ্কের একটা চাঁদা এসে দাঁড়ায়। সেই ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে চাঁদাটা তোলা হয় সেটাও কিন্তু অনেক মানে প্রভাবশালী বা অনেক বড় একটা হুমকির বিষয়। এগুলো আসলে এগুলো নিয়ে কথা বলা খুবই মুশকিলের বিষয়। আমি নিজেও কয়েক জায়গায় কথা বলছি, সেখানে হুমকির মুখে পড়তে হচ্ছে, হুমকির মধ্যে পড়েছি আমি। মানে এদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, কথা বললেই মানে এমনভাবে আক্রমণ করবে আপনাকে, মানে আপনি বুঝতেই পারবেন না কী থেকে কী হয়ে গেল, দেখবেন আপনি আহত। এমনকি মানে অনেক বড় বড় ঘটনাও ঘটে যায় যদি এগুলোর বিরুদ্ধে কথা বলা হয়। আসলে এগুলো কবে ঠিক হবে আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে হেফাজত করুক, আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।